This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আমি এই মাধ্যম অনুষ্ঠান করবার একেবারে শুরুর দিক থেকেই চ্যানেলের কর্ণধার প্রবীর বিশ্বাসবাবু আমাকে বারংবার বর্তমান বিষয়সমূহের ওপরে আলোকপাত করতে বলে। আমি একটু অতীতে বিচরণ করছিলাম, কারণ আমাদের রাজ্যে হঠাৎ গজিয়ে ওঠা একদল বকধার্মিক সমাজসেবী ফ্যাসিস্ট সিপিএম এর আড়ালে রাজ্যকে অশান্ত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে অহরহ। সেই আরজি করে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার পর থেকে কিছু সাধারণ নাগরিক সৎ চিন্তার ভিত্তিতেই পথে নেমেছিলেন, নামতেই পারেন। তাদের গণতান্ত্রিক অধিকারকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারা অচিরেই বুঝতে পারেন যে তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে রাজনৈতিক ফায়দা তোলবার খেলায় নেমেছে কিছু ইতর শ্রেণীর বামপন্থী। স্বভাবতই তারা সরে দাঁড়িয়েছেন এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে দোষীর শাস্তি বিধানে স্বস্তি লাভ করেছে। কিন্তু বামপন্থী ইতর এবং তাদের মদতদাতাদের তো মানলে চলবে না, সেক্ষেত্রে রাজনীতির কি হবে? তাই সেই অসভ্য দল এখনো লেগে রয়েছে মৃতা তরুণীর মস্তিষ্ক বিকৃত বাবা মায়ের সাথে। এটা হয় জানেন, আমরা ছোটবেলায় পিকেদের সরকারে গ্রামার বইতে প্রিপোজিশন পড়েছি, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। বামপন্থীদের অবস্থাও এখন ততই বছর। প্রসঙ্গত আমি আপনাদের কাছে, অর্থাৎ এই অনুষ্ঠানের সমস্ত শ্রোতাবৃন্দের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কারণ, ভাষা ও বিশেষণের ব্যবহার। তখন ছাত্রাবস্থা, একটা সিনেমা দেখলাম উত্তর ফাল্গুন। দ্বৈত চরিত্রে সুচিত্রা সেন আর বিকাশ রায় আর দিলীপ মুখোপাধ্যায় ছিলেন। একটা জায়গায় মনীষকে সুপর্ণা জিজ্ঞাসা করছে, কাকু পার্টিকুলারলি এই কেসটা নিয়ে তুমি এত সময় নষ্ট করছো কেন? একটা নোংরা মহিলা, একটা পতিতা, বাইজি পান্নাবাই ছিলেন সুপর্ণার মা। মনীষ বলেছিল, সুপর্ণা আমাদের ভাষায় আজ একটু সংযম থাক না। বক্তব্য পেশ করবার সময় যে কোনো জায়গা থেকে সর্বদা আমি এই ভাষা সংযমের বিষয়ে সচেতন থাকি, কিন্তু আজ হয়তো কিঞ্চিত পদস্খলন ঘটবে, কারণ গত শনিবার যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া যে ঘটনার প্রেক্ষিতে আজ এসেছি আপনাদের সামনে। ইতরদের বাঁদরামি দেখবার পরে শালীনতার মাপকাঠি ধরে রাখা খুবই কঠিন। আমি তো প্রথমে একজন রাজ্য নাগরিক, আমি পরে তো সংবাদকর্মী, তাই অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম। যাদবপুর ইউনিভার্সিটির মুক্ত মঞ্চে গত শনিবার ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা ছিল। প্রথমে একটা সেমিনার, বিষয় উচ্চশিক্ষায় গৈরিকীকরণ, আর তারপরে এজিএম। বক্তার তালিকায় ছিলেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু, সাংবাদিক জয়ন্ত ঘোষাল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রমুখ। তারপরে এজিএম। একটা বিষয় কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, অধ্যাপক ব্রাত্য বসু কিন্তু সেই দিন যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ওয়েব কুপার সভাপতি হিসাবে, শিক্ষামন্ত্রী হিসেবে নয়। আই রিপিট, শিক্ষামন্ত্রী হিসাবে নয়, তিনি গিয়েছিলেন ওয়েব কুপার সভাপতি হিসেবে। তখন বিভিন্ন চ্যানেলে প্রোটোকলের গল্প শুনছি, তো আমি
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথমে আপনাদেরকে আমার ব্যক্তিগত বিশ্বাসটা জানাই। যাদবপুরে যারা পড়ে সবাই ইতর নয়, কিন্তু সব ইতরই যাদবপুরে পড়ে। ঘটনার দিন রাত্রেই আমি যোগাযোগ করি ওয়েব কুপার সহ সভাপতি অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়ের সাথে। পণ্ডিত মানুষ, প্রত্যক্ষদর্শী হিসেবে উনি যা বিবরণ দিয়েছেন তা এক কথায় শিউরে উঠবার মতো। আসুন আমরা দেখে নেব ওয়েব কুপার সহ সভাপতি সুমনবাবু কি বলেছেন। এজিএম এর মধ্যেই এসএফআই এবং আরএসএফ সভাস্থলে ঢুকে স্লোগান দিতে থাকে এবং কিয়ৎক্ষণ পরেই ধাক্কাধাক্কি অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। এতৎ সত্ত্বেও মাননীয় শিক্ষামন্ত্রী কোনো রকম প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ছাত্রদের সাথে কথা বলতে রাজি হন। আসবো পরবর্তীতে এখানে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এই অশান্তির পরিবেশের মধ্যে এসএফআই ডেপুটেশন দেয়, মাননীয় মন্ত্রী তা গ্রহণও করেন, কিন্তু নকশালপন্থী ছাত্রছাত্রীদের দল ডেপুটেশন দিতে রাজি হয়নি। কারণ তখন তারা মন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দেওয়াকে ডেপুটেশন দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করল। এরপরে আমরা দেখতে পেলাম রাজ্যের গণতান্ত্রিক পরিমণ্ডলের ফায়দা নিয়ে একদল লুম্পেনের চূড়ান্ত বাদরামি, যেটা আপনাদের আগেই জানিয়েছি। একজন মন্ত্রীর গাড়ির বনেটে উঠে জাতীয় পতাকা ধরে টান মারছে, ওই সময়তেই আর একজন চাকার তলায় চেয়ার ঢোকাবার চেষ্টা করছে। কারণ আমরা জানি না, সবাই মিলে অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে আর কদর্য শারীরিক ভঙ্গিমায় স্লোগান দিচ্ছে। একজন মাননীয় মন্ত্রীর হাতগড়ি ছেড়ে দিল। এরপরে মন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও একটা চেষ্টা হয়। জলপাইগুড়ি থেকে এসেছিলেন অনেক, প্রায় ৩,৫০০ অধ্যাপক অধ্যাপিকা এসেছিলেন। জলপাইগুড়ি থেকে আগত অধ্যাপিকা গোপা রায়ের শাড়ি ছিঁড়ে দেওয়া হলো, তার পা মারাত্মকভাবে জখম হলো। অধ্যাপক বীরু রজকের গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো। একে একে আক্রান্ত হলেন যারা, আমি আপনাদের বোঝবার সুবিধার্থে নামগুলো বলছি। অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, একজন সজ্জন মানুষ। অধ্যাপিকা চন্দনা সাহা, অধ্যাপক সানোয়ার মোল্লা, অধ্যাপক সিদ্দিক আলম বেগ, অধ্যাপক গ্রহীন চক্রবর্তী, অধ্যাপক মনোজিৎ মণ্ডল এবং এরই সাথে আরো অনেকেই ছাত্ররূপী জানোয়ারদের এইরূপ জঘন্য এবং প্রাণঘাতী আক্রমণের পরেও মাননীয় মন্ত্রী কিন্তু রেখেছেন শিক্ষাঙ্গনের সম্মান, ডাকেননি পুলিশকে, যেটা কিনা মাননীয় মন্ত্রীর গণতান্ত্রিক অধিকার। যখন গাড়িতে উঠে চলে যাবেন, একদল উদ্ধত মদ্যপ নেশাগ্রস্ত ছাত্রছাত্রী ঝাঁপিয়ে পড়ে তার গাড়িতে, উঠে পড়ে বনেটের ওপরে, ভেঙে দেয় উইন্ডস্ক্রিন এবং জানালার কাঁচ।
উন্মত্ত জনগোষ্ঠীর মধ্যে কারা যেন বলে ওঠে, ইট নিয়ে আয়, হাওয়া খুলে দে, কাজ ভাঙ। ভাবতে পারছেন? মাননীয় মন্ত্রী সারা গায়ে কাঁচের টুকরো, চোট পেয়েছেন, কোনো মতে গাড়ি নিয়ে বেরিয়ে যান, সন্ত্রস্ত চালক। এর পরের ঘটনা কম বেশি আপনারা সকলেই জানেন, বিভিন্ন প্রচলিত সংবাদ মাধ্যম এবং প্রকাশিত দৈনিকে সবই বলা এবং লেখা হচ্ছে। বিশেষ করে এগিয়ে থাকবার সংবাদপত্র ও চ্যানেলের সংবাদ খেয়ালে রাখতে হবে সকলকেই, তাহলে অন্তত ইন্দ্রানুজ রায়ের মতো একজন ধর্ষকামী বিকৃত চরিত্র নেশাগ্রস্ত একজন ছেলে কি করে তাকে বানানো যায়, হিরোর মর্যাদা দেওয়া যায়, সেইটা শেখা যাবে ওদের চ্যানেলের ঘন্টাখানেক যদি শোনা যায়। যাই হোক, এইবারে আমার কিছু বিনীত সঙ্গত প্রশ্ন আছে সুশীল সমাজ ও বামপন্থীদের কাছে। আমার চোখে সাধারণ মানুষই সুশীল সমাজ, আর সুশীল সমাজের প্রতিনিধি বা প্রতিভূ হিসেবে যারা স্নো পাউডার মেখে সন্ধ্যায় চ্যানেলে চ্যানেলে বসেন, তারা আমার চোখে পদলোভী, সুবিধাভোগী, ঢপের সমাজ। আর সাধারণ মানুষ আর বামপন্থী এই দুটো আলাদা বিষয়, কারণ মাকুরা আমার চোখে মনুষ্য পদবাচ্য নয়। আচ্ছা বলুন তো, গাড়ির ভিতরে মন্ত্রী, বাইরে কাঁচ ভাঙছে এবং ঢোকবার চেষ্টা করছে ইনটক্সিকেটেড হুলিগানস, মন্ত্রী কি মরবার অপেক্ষায় বসে থাকবেন ওই জায়গাটায়? যদি না হয় তাহলে গাড়ি চালিয়ে বেরিয়ে এসে উনি ভুলটা কি করলেন? এইটা আমার বামপন্থীদের কাছে বা মাকুদের কাছে প্রথম প্রশ্ন। মন্ত্রীর সাথে আলোচনার প্রাথমিক স্তর কি কাঁচ ভেঙে তাকে আহত করা এবং তার সাথে অশ্রাব্য গালিগালাজ করা? আলোচনাই যদি করবে তাহলে ডেপুটেশন দেওয়ার জন্য মুক্তমঞ্চের সামনে গিয়ে চেঁচামেচি করলেন কেন? সভাস্থলে ঢুকে পড়ে অশান্তি পাকালেন কেন? আপনাদের সহযোগী নকশাল বন্ধুরা ডেপুটেশন দিল না কেন? তারাও তো ডেপুটেশন দিতেই পারত। মন্ত্রী স্করপিও গায়ের ওপর দিয়ে চলে গেল, অথচ কোনো ফ্র্যাকচার নেই। কি সর্বনাশ! মন্ত্রীর কি থার্মোকলের গাড়ি, হালকা গাড়ি, সোলার? পূর্ব নির্ধারিত সূচি ছাড়া কি রাজ্যের মন্ত্রীর সাথে দেখা করা যায়? কি বলবেন কমরেডস? আমি একটু ধর্তায় দিই। রাইটার্সে সেদিন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী সিপিএম ক্যাডারদের হাতে ধর্ষিত হলেন নদিয়ার মুখ্যবধির দীপালি বসাক। বিচারের দাবিতে তার মা ফেলানি বসাককে সাথে নিয়ে রাইটার্সে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 ঘন্টা বসিয়ে রেখে পুরুষ পুলিশ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে লালবাজার সেন্ট্রাল লকআপে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে ঢুকিয়ে দেওয়া হলো। আপনাদের কাছ থেকে প্রোটোকল শিখবে এখন রাজ্য সরকার। আপনাদের ওই রকম ট্রিটমেন্ট দিলে ভালো হতো কমরেডস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বন্ধ থেকে দিলে উন্নয়নশীল চিন্তা ভাবনা আপনাদের না ধ্বংসাত্মক? কমরেডস, সেই আরজি কর থেকেই দেখছি আন্দোলন করতে গিয়ে কেবলই শুয়ে পড়ছেন এখানে সেখানে। তা বাড়িতে বুঝি এই শোয়াশুইটা মানতে চাইছে না, তাই রাস্তাতেই, মানে কি আর বলবো, ভিডিওতে তো দেখা যাচ্ছে ইন্দ্রানুজ স্কুটিতে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাহলে মন্ত্রীর গাড়ি কি দোষ করলো? যাদবপুরের বাম আর অতি বামের সম্পর্কের ব্যাকরণটা একটু স্পষ্ট করবেন কমরেডস। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো শয়নকালীন সম্পর্কে বিরাজ করে? শয়নকালীন সম্পর্ক বোঝেন তো কি বলতে চাইছি? আমি কিন্তু অগ্রিম ক্ষমা চেয়ে রেখেছি। আপনাদের একজন সহছাত্রী সৃজিতা বাগচি একবার সংবাদ মাধ্যমে বলে দিলেন ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি লাগানো যাবে না, আমরা ড্রিঙ্ক করতে পারি, স্মোক করতে পারি, এইটি স্টুডেন্টসদের স্বাধীনতা, ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং উইদিন দ্য ক্যাম্পাস।
তা এইটাই কি ঝুটা আজাদি নাকি 1947 একটা ঝুটা আজাদি ছিল? স্বপ্নদ্বীপের র্যাগিং ও হত্যার পরে এই উক্তি ছিল সৃজিতা বাগচি। কিছু বলবেন কমরেডস? মানুষ সব ভুলে গেল। সেই সঞ্জীব তীর্থঙ্কর থেকে এই স্বপ্নদ্বীপ একেবারেই বদলাননি কিন্তু আপনারা কমরেডস। যে ছোট লোক সেই ছোট লোকই রয়ে গেছেন আপনারা। মনোজ মিত্রের লেখা একটা নাটক সাজানো বাগান, এই নিয়ে একটা সিনেমা করেছিলেন তপন সিনহা, বিখ্যাত সিনেমা বাঞ্ছা নামের বাগান। তা সেই ছবিতে অসুস্থ বাঞ্ছাকে দেখতে এসেছে ডাক্তার। পরীক্ষার পরে বললেন নারী অতি ক্ষীণ। জমিদার জিজ্ঞাসা করলেন কবে হবে বিলীন? তা আপনাদের তো শূন্য পেতে পেতে নারী অতি ক্ষীণ, এই অবস্থাতেও যা বাঁদরামি দেখাচ্ছেন এ তো অচিরেই হবেন বিলীন। কে দায় নেবে? এই যে একজন অমানুষকে হিরো বানাবার চেষ্টায় ব্রতী হয়েছে একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যম, তার নিজের পিতাই তো ছেলের বাঁদরামি সমর্থন করেননি। ভিন্ন একটি বৈদ্যুতিন চ্যানেলে দেখলাম, যথার্থ বলেছেন উনি, শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ। এখন কথা হচ্ছে আমরা জীববিদ্যায় পড়েছিলাম মেরিচিপ পাস, ইয়োহিপ পাস, এরা সব ঘোড়ার পূর্বপুরুষ। এই হিরো তো মোহাম্মদ সেলিমের পূর্বজদের কুকুর বলে অভিহিত করেছেন। সেলিম সাহেব আবার সেটার মান্যতা দিলেন না তো। ওকে হসপিটালে দেখতে গিয়েছিলেন তো কুকুর বলা হিরোকে। ননী গোপালের বিয়ে, একটা নির্মল হাসির সিনেমা। সেখানে এক জলসায় চিন্ময় সঞ্চালক বললেন এইবারে আপনাদের রবীন্দ্রনাথের সেই তিব্বতকে নিয়ে লেখা গান গেয়ে শোনাবেন অমুক চন্দ্র অমুক, একদিন চিনে নেবে তার। এই হলো গানের কথা। তারপরে চিন্ময় বলল তিব্বতকে তো সেই চিনেই নিল। দর্শক আসনে বসে দুই বৃদ্ধ বললেন রবীন্দ্রনাথকে এই ছেলেটি যথার্থ চিনেছে। কিন্তু এটা কেন বললাম জানেন? আমার মনে হচ্ছে এই যে ছেলেটা ইন্দ্রানুজ রায় অকাল কুষ্মাণ্ড হলেও সিপিএম কে ঠিক যথার্থ চিনেছে। কিন্তু সেই জন্যই আপনাদের পূর্বজদের মোহাম্মদ সেলিম সাহেব কুকুর বলে অভিহিত করেছে। চালিয়ে যান। এই করতে করতে শূন্য থেকে মহাশূন্যে বিলীন হবেন। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।